না 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 প্লিজ প্লিজ আমি এখানে সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ আমি করজোড়ে অনুরোধ করছি। একজন বলে উঠলো শেষ করেন, তাই না? মনে হচ্ছে আমার কথাগুলো তার ভালো লাগলো না। আমার কথাগুলো কি আপনার ভালো লেগেছে? কিন্তু ওইখানে এক ভাই বলে উঠলো যে আপনি শেষ করেন। এটা কিন্তু আপত্তিকরজনক না, এটা তো একটা আপনি কে বললো না, ঠিক আছে না, আমার যাই বা সালাম বসা বসা না 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 আমি শুনেন, আমি একটি দলের কর্মী সমর্থক হলো আমি আপনাদেরকে একটু অনুরোধ মনে করি, আমি কখনো আমার জীবদ্দশায় কখনো জানাজায় গিয়ে আমি কোনো রাজনীতি বক্তব্য দেই না, আমি কখনো মসজিদে গিয়ে কোনো রাজনীতি বক্তব্য দেই না, এবং কোনো তাসবিহ কোরআনে আসলো মাহফিলে আসলো আমি কখনো রাজনীতি বক্তব্য দেই না। আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি 2 বার হজ করে আসছি। আমার মক্কা মদিনায় হেরাম শরীফে অনেক ধরনের আমার বন্ধুবান্ধব আছে। আমি যেটুকু শিক্ষা নিয়েছি কোরআন সম্বন্ধে, দিন সম্বন্ধে, আমি সেইগুলো বলার চেষ্টা করি। কিন্তু আমি দুঃখজনক, আমি বলছি যে আমি অল্প সময় কথা বলবো, তাই না? কারণ এখানে কিন্তু এখনও তাসবিহকে যারা করবেন তারা এখনও আসে পৌঁছানে, অনেকে হয়তো আসে পৌঁছছেন, রেস্ট করছেন, তাই না? আমার যেহেতু বলছি আমার 2টা মিটিং আছে, সেক্ষেত্রে আমি আমাদের জীবন ধর্মী বাস্তব কিছু কথা আমি বলার চেষ্টা করি, যেগুলো আমরা আমল করলে, মানলে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে উপকৃত হব। সেক্ষেত্রে এই কথাগুলো বলতে যাই যদি আমি সেদিনও দেখেছি একটি চক্র, আমি এমন এই কথাগুলো বলেছিলাম সেদিন মারিয়ার একটি বড় মাহফিলে, সেখানে কিন্তু এক ভাই এই ধরনের একটা কমেন্ট করেছিল। যাই হোক, সেখানে সবাই মিলে সে তখন মাপ নিয়েছে, সে সবার কাছ থেকে মাপ নিয়ে সব চলে গেছে। আমি কিছু মনে করি নাই, এইসব বিচারের দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আমি আর বক্তব্য দিব না, আপনারা শুধু বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন খাদেম হিসাবে আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। এইটুকু কথা বলে আমি আবারও আপনাদের মাহফিলের আপনাদের না আসলে না বাদ দেন, আসলে বাদ দেন, এইটা আসলে কিছু পাগল ছাগল লোক থাকে না, না বুঝিয়া বলে না 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 সেইটা প্লিজ না না প্লিজ 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 না না প্লিজ, আমি অনুরোধ করি আপনারা বসে পড়েন প্লিজ। প্লিজ ভাই শুনে একটা প্লিজ, প্লিজ 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 ভাই, প্লিজ না প্লিজ ভাই, প্লিজ আমার প্লিজ, আমি প্লিজ প্লিজ ভাই আমি বলছি প্লিজ প্লিজ, আমি এখানে সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন প্লিজ, আমি করজোড়ে অনুরোধ করছি প্লিজ। আমরা জানি বিএনপি একটি সুশৃঙ্খল দল, সুতরাং তাদের উপর বিচার রয়েছে। আমি প্রশাসনের আধা ছাড়ের পক্ষ থেকে বলতেছি আপনারা একটু আউট হন ভাই, আপনারা যদি এখানে উশৃঙ্খলা
শুরু করার মাহফিল আপনার নেতা ক্ষমা দৃষ্টিতে দেখতেছে, তাই আপনারা তার ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আপনারা একটু শান্ত হন ভাই, আপনারা একটু শান্ত হন। সর্বনিম্ন শুনে আপনারা শান্ত হন, উনি আবার আলোচনা করতেছেন। আমি প্লিজ আমি আপনাদের কাছে করজ অনুরোধ করছি, প্লিজ। আমি তো বলছি আমি কিছু মনে করি নাই, আপনারা এখানে আমাকে কথা বলার অনুমতি দিচ্ছেন, আবার আমি এতে খুশি হয়েছি, ঠিক আছে। আমি এখানে কিছু মনে করি নাই। প্লিজ আপনারা বসে পড়ুন, প্লিজ আপনারা বসে পড়ুন। প্রিয় মুসল্লি ভাইরা, আমি জানি ইসলাম একটি শান্তি ধর্ম। আমরা এখানে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখব এবং আমি যে কথাগুলো বলছিলাম আমি সে কথায় ফিরে আসি যে আমরা এখানে যারা আজকে দিনের আলোচনা শুনতে আসছি, আমি বারবার অনুরোধ করি যে আমাদের কিছু কিছু বিষয় আমি বলি যেটা আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় আমাদের এই ত্রুটিগুলো আমরা করে থাকি। আমি সেইগুলো বলতেছিলাম যে আমি বলেন যে আমি যে কথা বলতেছিলাম যে আমরা যারা এখানে তাসবির কোরআনে শুনতে আসছি, জানতে আসছি, আমাদের অনেকেরই প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, আমাদের অনেকের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে গোলমাল। আল্লাহ তাআলা আমাদের হাদিস কোরআনে বারবার উল্লেখ করেছেন যে আমি যদি পারতাম তোমার প্রতিবেশীকে তোমার অংশীদার বা ভাগী বানিয়ে দিতাম। কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন, তাই না? আমি মনে করি আমাদের এই তাসবির কোরআন শোনার পরে আমরা এখানে যারা আজকে জড়ো হয়েছি আমাদের মধ্যে এই প্রতিজ্ঞা করে যাব, আমরা যেহেতু কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে আছি, কোরআন সুন্নাহর দিকে ধাবিত হতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলো তো আমাদের আমল করতে হবে, তাই না ভাই? এই আমলগুলো আমাদের করতে হবে। আমরা যে আমলগুলো করি তাহলে আমাদের আগামী দিনে আমাদের দিন প্রশস্ত হবে। আপনাদের একটা কথা বলি, আমরা যারা এখানে তাসবির কোরআনে আসছি, আমি সেদিন একজন মৌলানাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাই না ভাই? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এবং আমরা জানি নবুয়তের সময় আমাদের নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতো, তাই নাকি? তাই না ভাই? তো নবী যে জন্মের আগে যে 40 বছর তখন কি ছিল, এটা কি কোনো চিন্তা করছেন? এটা কোনো ভাবছেন? নবী তো আমার 40 বছর নবুয়ত পেয়ে নামাজ নিয়ে আসলো, তার আগে কি ছিল? আপনারা কি এটা ভেবেছিলেন? মাথায় এসেছিল আমাদের? আমি এই কথা আমার মদিনার খাদেমকে বলেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে বাবা আপনি বলেন তো কি হতে পারে। আমি বলেছি ঈমান আনেছিল। ওই সময় নবীকে যারাই বিশ্বাস করেছে এবং তারা ঈমান এনেছে, আস্তে আস্তে সেটাই আমরা আস্তে আস্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বারবার যুদ্ধ করেছেন, যুদ্ধ করে 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 সেই সময় কিন্তু আস্তে আস্তে ইসলামটাকে সুপ্রতিষ্ঠা করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচাকেও কিন্তু সেই সময় মুসলিম বানাতে পারেন নাই। তো কাজেই আমি মনে করি আসুন আমরা এই তাসবির কোরআন থেকে আমরা এমন শিক্ষা নেব যে শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমরা যেন সফল হতে পারি। আমাদের ভুল ভ্রান্তি ত্রুটিগুলো আমরা যেন দূর করে আমরা যেন আগামী দিনের একদম খাঁটি ইমানদার মুসলমান হয়ে আমরা যেন আল্লাহ তাআলা কবরে নিয়ে যায়, সেই জন্য আমরা নিজেকে তৈরি করব। কি বলেন? এটাই হোক আজকে আমি আমাদের এই তাসবির কোরআনে আমাদের আজকের অঙ্গীকার। আমি মনে করি এই অঙ্গীকার নিয়েই আমরা ঘুরে ফিরে যাব এবং আগামী কালকে থেকে আমরা সত্য কথা, আমরা সৎ পথে ইনকাম করা, পিতামাতা দায়িত্ব কর্তব্য, প্রতিবেশী দায়িত্ব কর্তব্য এবং আমি যে জায়গায় আছি, আমি যে কাজটা করি সেটা যদি আমি নিষ্ঠার সাথে সদস্য করতে পারি, এই কাজ যদি আমার করতে পারি, আমার বিশ্বাস আমাকে দেখে আমার সংসার, আমার সন্তান শিখবে, আমার সন্তান তার সন্তান শিখবে, আমার প্রতিবেশী শিখবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি, অবিচার, অনাচার, বৈষম্য সমস্ত দূর হয়ে গত 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিধি আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে, আজকে এই মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গে দীর্ঘদিন পরে এইখানে আপনারা তাসবির কোরআন শুনতে পাচ্ছেন। আমরা এই তাসবির কোরআনের আমাদের সার্থকতা আসবে। আমি এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ দিয়ে, আমার যেহেতু সময় নাই আর 2টা মিটিং আছে, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে
এবং আগামীতে আবারও এরকম তাসবিহ কোরআনে আমি আসবো। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।